আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি। তো এই তো প্রথমেই দেখতে পারতেছেন আমরা রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে চলেও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে যাচ্ছি আমার জন্মভূমিতে, আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো আম্মা তো জরুরি খবর দিয়ে বাড়িতে নিয়ে গেছে, দৈনিক 2-3 বার করে ফোন দিত বাড়িতে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে তো আমার যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই ছিল না। তো আমি বাড়ি থেকে আসছিলাম কুরবানি ঈদে, তার মাঝখান দিয়ে একবার আমার যাওয়া হয়েছিল আমার একা। তখন আমার দাদি মারা গিয়েছিল, আমার আব্বার চাচি আর কি, দাদি মারা গিয়েছিল তখন। বিকালবেলা গিয়েছিলাম, এরপরের দিন বিকালবেলা আবার চলে আসছি। দাদিকে মাটি দিয়েছিল রাতের বেলা, এরপর দিন দুপুরবেলা আমরা রেডি হয়ে বিকালের মধ্যে ঢাকা চলে আসছি আর কি। আমি একা এবং আমার বড় ভাই গিয়েছিল। আর এই তো এখন চলে যাচ্ছি বাড়িতে আবার। আম্মা তো খুব জরুরি খবর দিয়েছে, বাড়িতে যেতেই হবে। তো কেন যেতে হবে, আম্মা অনেক দিন ধরে আমাকে দেখেন, আমার ভালো লাগতেছে না, এই জন্য বাড়িতে যেতে হবে। তো কী আর করার আছে, আম্মা এতভাবে বলতেছে যাওয়ার জন্য। তো বড় মেয়েকে নিয়ে যাচ্ছি না, কারণ বড় মেয়ের সামনে পরীক্ষা, কিছুদিন পরেই পরীক্ষা, ওর কোচিং ছিল, প্রাইভেট ছিল। তো সেই জন্য ওইগুলাও গ্যাপ দিয়ে যেতে পারবে না। তো একদিনের জন্য গিয়েছিলাম। তো আমার ভাই এসে ওকে আবার আমার ভাইয়ের বাসায় নিয়ে গিয়েছিল। আমার ভাইয়ের বাসা এবং আমার বাসা যাত্রাবাড়িতেই, দক্ষিণ যাত্রাবাড়ি এবং উত্তর যাত্রাবাড়ি, এতটুকু ডিফারেন্স। তো ওই জন্য ওকে রেখে গিয়েছিলাম ওর পড়ার কারণে। তো আমরা তো যেতে যেতে রাত 9টা বেজে গেছে। এই তো দেখতে পারতেছেন, এখন আমরা মেঘনা ব্রিজ পার হয়ে যাচ্ছিলাম আর কি। আর এই তো চলে আসছি, এটা হচ্ছে এরপর দিন সকালবেলা। আসলে সকাল বলতে কি তখন 12টা বাজে। তো আমরা আমাদের বাড়ির পূর্ব দিকে চলে আসছি। এখানে আমার ভাই ব্যবসা করে, যে পোলট্রি ফার্ম আছে না, ওগুলা 2টা দিয়েছে এখানে। তো এখানে চলে আসছি। তো আমাদের বাড়ির সাথে এই জায়গাটা। তো এখানে জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লাগে। একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে একটা ফার্মে মুরগি আছে। তো এখানে কালার বাট মুরগি তুলেছে। তো ওইটা আরেকটা খালি আছে, ওটা কাজ চলতেছে আর কি। ওই পাশে যেটা ঘরটা দিয়েছে ওইটা প্রায় 2-3 বছর হয়ে গেছে, কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। তো ওগুলা ঠিক করতেছে। এর আগে মুরগি ছিল, ওগুলো বিক্রি করে ফেলছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখন একটু টুকিটাকি যে কাজ ছিল ওই কাজগুলো করে নিতেছে, পরে আবার মুরগি তুলবে আর কি। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই যে কাজ চলতেছে এখানে। এটা মাছা সিস্টেম করেছে, ময়লা নিচের দিকে চলে যায়। আর এখানে তো প্রজেক্ট আছে, মাছও চাষ করা হয়। তো আমার ছোটো ভাই কিন্তু বাড়িতেই থাকে, ওর চাকরি করবে না, ওর ঢাকা একটু ভালো লাগে না, ওর ঢাকা নাকি বলে জেলখানার মতন লাগে। ওর শহর ভালো লাগে না, ওর কাছে গ্রামই খুব ভালো লাগে। এবং ও কিন্তু বিচি ইঞ্জিনিয়ার, ওর ইচ্ছা ও চাকরি করবে না। চাকরি কেন করবে না, কারণ সরকারি চাকরি নিতে গেলে অনেক টাকা ঘুষ লাগে, 15 থেকে 20 লাখ টাকা ঘুষ লাগে, সেই জন্য ও চাকরি করবে না। ঘুষ কাউকে দিবেও না, ও নিজেও খাবে না, এরকম চিন্তা ভাবনা আর কি। তো সেই জন্য ও গ্রামেই ব্যবসা দিয়ে বসে গেছে আর কি। তো পাশাপাশি ওর আবার পোলট্রি মুরগির যে খাবার আছে না, ওই খাবারও বিক্রি করে, ডিলারশিপ নেওয়া আর কি। তো পাশাপাশি এগুলোই করতেছে, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ব্যবসা। আর এই তো দেখুন এখানে বৃষ্টি হয়তো পুরো পানি ভরে গেছে একবারে। তো কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল কুমিল্লা ফেনীতে আর কি, তো আমরা এত টেনশনে ছিলাম যা বলার মতো না। ওর 2টা ফার্মেই মুরগি ভরা ছিল একবারে। আর বাঙ্গাটা পড়ার কথা ছিল আমাদের ওদিকেই, কনসনগর ওইদিকেই বাঙ্গা পড়ার কথা ছিল আর কি। তো এখানে নাকি বলে সারা রাত্র যে সেনাবাহিনী এবং গ্রামের যে আশেপাশের মানুষ লোকজন প্রত্যেকেই যে যার কাছে যা কিছুই ছিল, বস্তা, তারপর এরকমও শুনেছি, আমার তালুই সারা রাত্র ওই জায়গায় ছিল, বা আমার ভাইয়েরাও ওখানে ছিল, খবর নিয়েছিল। তালুই ওই জায়গায় ছিল যেখানে ভাঙা পড়ার কথা ছিল, যে আমার তালুই একা নাকি বলে 300 বস্তা দিয়েছে। এবং যে রাইস মিলের যে ধানগুলো ছিল, ওই রাইস মিলের ধানগুলোও নাকি ওই জায়গায় বস্তা করে করে বাদ যেতে ভাঙ্গা না পড়ে সেই জন্য ওখানে দিয়েছিল।
তবে যাই হোক, আল্লাহ অনেক বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে, সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। তো কিন্তু কুমিল্লা এবং ফেনীর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ছিল। তো আমরা তো এতটা বন্যা হবে আমরা কল্পনাও করতে পারিনি, এমনি ঢাকা থেকে শুনেছি শুধু। তো যেদিন মানে বাদ ছুটে আর কি, আর আগের দিন রাত্রে তো আমরা তো সবাই বসে হাসাহাসি করতেছিলাম এবং দুষ্টাইম করতেছিলাম, আমি আমার বড় ভাই, যে আমার লাইফে আমি কখনোই বন্যা দেখি নেই এবং বন্যার পানি কখনোই আমার নিজের চোখে দেখি নেই। তো আমার ভাই বলতেছে আমার ভাইও দেখে নাই। তো আমার ভাই এবং আমরা দুজনে দুষ্টাইম করতে, ভাই চলো এবার যদি বন্যা হয় আমরা বাড়িতে যাব, গিয়ে এসে আমরা নৌকাতে উঠবো বা মজা করবো আর কি। তো এর কিছুক্ষণ পরেই কিন্তু বাড়ি থেকে এই ধরনের খবরগুলো আসতেছে। আর সারা রাত্র তো আমরা টেনশনে ঘুমাইতেই পারি নাই, মানে সারা রাত্র আমরা সবাই সজাগ ছিলাম এবং সবাই এগুলো নিয়ে খুবই টেনশনে ছিলাম। কারণ আমার ভাইয়ের 2টা ফার্মের মধ্যেই মুরগি ভরা ছিল একবারে। শুধু ফার্ম না, আমার ভাইয়ের জন্য না, পুরো এলাকার মানুষ এবং বিভিন্ন গ্রামের মানুষ, মানে আমরা এদিক দিয়ে যদি ভাঙ্গা পড়তে, অবস্থা তো খুবই খারাপ ছিল। কিন্তু ফেনীর অবস্থা তো খুবই খারাপ হয়েছে, এটা তো আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো যাই হোক, বন্যার কথা আর নাই বলি। আর এই তো এটা হচ্ছে আমাদের ঈদগাহ। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন একটু রোদ উঠেছিল, কিন্তু মানে আজকে কয়েক মাস যাবত নাকি বাড়িতে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়, মানে এমন একদিন বাদ নেই যে বৃষ্টি হয় না। তো আমরা যেদিন গিয়েছিলাম মানে বৃহস্পতিবার রাত্রে, শুক্রবারে বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালে মানে দুপুরটা এবং বিকালটা খুবই ভালো ছিল, আবার সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছিল। তো এই ফাঁকে আমরা একটু বাইরে ঘোরাফেরা করতেছি আর কি। এ হচ্ছে আমাদের বাড়িতে ঈদগাহ এবং পুকুর, সাথে যে কবরস্থান। তো আমাদের বাড়িটা তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে আমার প্রিয় জন্মভূমি, আমার কাছে অনেক পছন্দ। আর এখানে দেখতে পারতেছেন ওয়ালগুলোতে অনেক কাপড় চোপড় মেলে রাখছে, কারণ অনেক দিন রোদ ওঠে না, তো বৃষ্টি হচ্ছিল, সেই জন্য সবাই কাপড় চোপড় ধুয়ে এখানে মেলতেছিল আর কি। আর এই হচ্ছে আমাদের বাড়িতে ঈদগাহ এবং মসজিদ। তো আপনাদের সাথে তো অনেক কথাই শেয়ার করলাম, আমার ভাইয়ের সম্বন্ধে, বন্যার সম্বন্ধে এবং আমার মা বাবার সম্পর্কে অনেক কথা বলা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি আজকের মতন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনাদের জন্য দোয়া করি।